সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা মূলত এই যে কম্বল বিতরণের যে উদ্যোগটা নিয়েছিলাম, এটা হচ্ছে আপনার দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু আমি ইদানিং দেখি কি যে অসহায়ের থেকে কিছু মানুষ আছে যারা মানে স্বাবলম্বী, যাদের ছেলে মেয়ে আছে, জামাইও আছে, তারা হয়তো আয় রোজগার করতেছে, হয়তো গরিব কিন্তু আয় রোজগার করতেছে। হ্যাঁ, তো তারাও আসে। তারপর যদি তাদের না দেওয়া হয়, নানান ধরনের কথাবার্তা তাদের, যে গেছিলাম এই করলো সেই করলো, আমগর দিল না, এই সেই। তো আমি তো উদ্যোগটা যে নিছি যে যাতে কিছু অসহায় মানুষ বা গরিব মানুষ আছে যাদের মানে কম্বল নাই বা শীতের কোনো বস্ত্র নাই, তাদেরকে দেওয়ার জন্য। তো আপনারা যদি এরকম মনোভাব দেখান বা এরকম প্রতিক্রিয়া আপনাদের কাছে পাই, তাহলে তো এটা আসলেই খুবই দুঃখজনক বিষয়, খুবই খারাপ লাগে। তো যাই হোক, এই যে আমাদের মাঝে আজকে আসছে আমার পার্শ্ববর্তী এলাকা থেকে দাদি লাগে। তো দাদা আছে না মারা গেছে? মারা গেছে কতদিন কতদিন হলো? 4-5 বছর। ও, এখন আপনি কি করতেছেন তাহলে? আমি এখন চলাফেরা পাই না, তো কোনো চলাফেরা পাই না, ঠ্যাঙ্গের ঠ্যাঙ্গের সমস্যা, যে চলাফেরা পাই না। আগে খোলাত কাম করছি নি আমি। ভাড়াতে কাজ করতেন আগে? আগে খোলাত কাম করছি, ঘোষার খোলাত। না ওই কাম করতে করতে আমার ঠ্যাং দুইটা তো ইয়ে গেছে গা। আমি হনাই করা হয় না তো। বাড়িতে কি শীতের কম্বল টম্বল আছে? নাই, কিছুই নাই আমার, শীতের কাহার চোর নাই। আমি কাহার চোর থালে দিলে আমি ই তো যাই হোক, আমরা এই যে শীতের একটা করে কম্বল দিতেছি। তো আপনারা আমাদের পক্ষ থেকে আপনার জন্য এই কম্বলটা থাকবো, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। দোয়া করি, আল্লাহ আল্লাহ পাক তোমার যাতে, ভালো করুক। হ্যাঁ, আল্লাহ তোমার ভালো করুক। আমি তো তুমি তোমার আল্লাহ ভালো করুক। তোমার হাতে যেন পাই আর কিছু জিনিস। এটাই, আল্লাহ পাক যাতে আরো দেওয়ার তৌফিক তোমার দান যেন করে। আল্লাহ যেন তোমার আমার দিবার তৌফিক জি। করে, তুমি আর দিবার এই পাও। ভিডিওটা কিন্তু আমরা এই যে ফেসবুকে আপলোড করবো, এখান থেকে যদি আরো কিছু আসে তাহলে আরো যাতে আপনার মতো আরো 2-4 জনের দিবার পারে। হ্যাঁ, এই তো। তো ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকি, তুমিও আচ্ছা ভালো থাকি। আচ্ছা। তো ভিউয়ার্স, আপনারা সবাই এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যাতে আমরা এরকম মানবতার কাজে আরো উৎসাহিত হয়ে এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।